ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো। টোটোতে করে এরকম বিচ রাস্তাতে, টাউনের মধ্যে দিকে রাস্তাতে পুরো লাইটের সমারোহ, আর এরকম অটোতে করে ঘুরতে কার না ভালো লাগে বলো? আমার তো খুব ভালো লাগে এইভাবে ঘুরতে। আর যদি ঘোরাটা হয় একটু আনন্দের ঘোরা, তাই তো আরোই বেশি ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ফ্লেভার অফ লাইফ চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির তোমাদের সামনে। তো আজকে আমরা চলে গেলাম ডিব্রুগড় আনন্দ মেলাতে। ডিব্রুগড়ে এসেছে আনন্দ মেলা, আর আনন্দ মেলা মানেই তো হলো অনেক আনন্দ। আর আনন্দ মেলার নাম শুনলেই কিন্তু আমি ব্যস্ত হয়ে উঠি আনন্দ মেলাতে যাওয়ার জন্য। আমার বাচ্চারা কি ব্যস্ত হবে আনন্দ মেলাতে যাওয়ার জন্য, তাদের থেকে বেশি এক্সাইটেড কিন্তু আমি থাকি আনন্দ মেলাতে যাওয়ার জন্য। তো ডিব্রুগড় গিয়েই যখন শুনেছি যে ডিব্রুগড়ে আনন্দ মেলা এসেছে, তো প্রথম তো রামনবমী পুজো পুরো ঘুরে নিলাম, তারপর চলে গেলাম আমরা আরেক দিন চলে গেলাম আমরা আনন্দ মেলা ঘুরতে সব বাচ্চাদেরকে নিয়ে। সাথে আমরা আমরা 3 বোন আর আমার 2 ছেলে, আমরা 5 জন মিলে চলে গেলাম আনন্দ মেলা ঘুরতে। তো খুব সুন্দর চারিদিকে লাইটের আলোক সজ্জা, খুব সুন্দর করে সাজানো, চারিদিকটা সাজানো গোছানো। আনন্দ মেলাতে এমন একটা ভিড় নেই, কারণ অনেক দিন ধরেই মেলাটা চলছিল ডিব্রুগড়ে। তো আমাদের আসতে লেট হয়ে গেছে, আনন্দ মেলা অনেক দিন ধরে আছে। তো ডিব্রুগড়ে একটা হাই স্কুল ফিল্ডে হচ্ছিল এই মেলাটা। আর যেহেতু এই যে বললাম ছেলেদের এক্সাম শেষ হওয়ার পর কোনো দিকে যাওয়া হয়নি, আমরা তো কোনো কারণে ত্রিপুরা গিয়ে এসেছিলাম, কিন্তু ছেলেদেরকে নিয়ে কোথাও যাওয়া হয়নি। তাই 2 দিন ডিব্রুগড়েই আমরা খুব ভালোভাবে ছেলেদেরকে নিয়ে ঘুরেছি ফিরেছি, আনন্দ করেছি। তো এইখানে আবার সিস্টেম আছে আনন্দ মেলাতে। আমি ছোটোবেলা থেকে তো অনেক আনন্দ মেলায় গেছি, বা আমাদের এখানেও আনন্দ মেলা আসে, কিন্তু আনন্দ মেলায় ঢুকতে কিন্তু আমাদের টিকিট লাগে না। হ্যাঁ, কোনো রাইডে উঠলে টিকিট লাগে, ওটা ঠিক, কিন্তু এখানে আবার আনন্দ মেলাতে ঢুকতে গেলেও টিকিট লাগে। এটা হলো টাউনের চোচলা হবে আর কি, জানি না, আমাদের এখানে তো এমনটা না, যেন মনে হয় আমরা পার্কে ঢুকছি আর কি। টিকিট কেটে পার্কে ঢুকলাম, মেলায় ঢুকলাম। সবার পার হেড 10 টাকা করে টিকিট। তো 10 টাকা করে টিকিট কেটে ঢুকলাম আনন্দ মেলাতে। আর এবার মেলাতে ঢোকা মানে টাকা খরচা। মেলাতে তুমি যত আনন্দ করবে ততটা টাকা খরচা করলেই তুমি আনন্দ করতে পারবে, না হলে কিন্তু না। তাই এটার নাম হলো আনন্দ মেলা। তুমি এখানে যাও, আনন্দ করো, আর পয়সা ফেঁকো, তামাশা দেখো, এরকম স্টাইল আর কি। তো আনন্দ মেলায় অনেক ধরনের রাইড এসেছে। আর আমি আনন্দ মেলাতে গেলে হলো যে আনন্দ মেলায় গিয়ে আমি এটা কিনবো ওটা কিনবো, এই জিনিসগুলো আমার মধ্যে নেই। আমি কোনো মেলাতে গিয়ে কিন্তু আমি কিচ্ছু কিনি না। মেলাতে গিয়ে শুধু খাই, আর মেলাতে গিয়ে আনন্দ মেলা যদি হয় তবে মেলাতে গিয়ে শুধু রাইডে উঠতে আমার খুব ভালো লাগে। যে কোনো রাইড বলো, আমার ভয় লাগে না, উঠতে খুব ভালো লাগে। খালি শুধু টাকার চিন্তা করে সব রাইডগুলোতে ওঠা আর হয়ে ওঠে না। একটা রাইডের টিকিট হলো 80 টাকা। তো 80 টাকা করে আমি যদি রাইড আসে যদি 10টা রাইডে যদি আমি একাই উঠি, তবে কতগুলো টাকা যাবে বলো? সব রাইডে তো উঠতে ইচ্ছা করে, কিন্তু এই টাকার কথা ভাবলে আর উঠতে ইচ্ছা করে না। তখন মনে হয় না বাবা, যে কোনো একটাতেই উঠবো, ওটাই ভালো আছে। তো আমরা মেলাতে গিয়ে ছেলেদেরকে বললাম, তোমরা কোন রাইডে উঠবে এটা বলো, যে কোনো একটা রাইডেই সবাই চড়বো। সবাই না, আমি তো নাগরদোলায় চড়বো। আমার আনন্দ মেলার ফেভারিট রাইড হলো আমার নাগরদোলা। আমি নাগরদোলায় চড়বো, আর নাগরদোলাতে ওরা চড়বে না। আমার 2 বোন তো নাগরদোলাতে চড়বেই না, ওরা খুব ভয় পায় নাগরদোলা চড়তে। আর আমার 2 ছেলে ভয় পায় না, ওরা আমার সাথে চড়ে, কিন্তু আজকে ওরা নাগরদোলা চড়বে না। ওরা বলছে যে নাগরদোলা চড়বে না, ওরা এইটা চড়বে। এটাকে কি বলে জানি, এই রাইডটাকে কি বলে, নামটা ভুলে গেছে। আমি এটাকে ডিস্কো ডান্স বলি, কারণ এটার মধ্যে আমার এই রাইডটাতে উঠতে ভয় লাগে না, কিন্তু এই রাইডটাতে উঠলে না আমার বমি পায়। আমার একদম মানে কিরকম করে যেন রাইডটা এতই স্পিডে ঘোরায় না, যে ঘুরে মাথা ঘুরে যায়। যখন রাইডটা থেকে নামি তখন মনে হচ্ছে আমার পেট মাতলাচ্ছে, আমার মানে বমি লাগছে, এরকম মনে হয়। তাই
তাই আমি বললাম যে আমি এটাতে উঠবো না, আমি তো নাগরদোলায় উঠবো আর তোমরা এই রাইডটায় উঠবে। তো আমাদের এটা ফাইনাল হয়ে গেল যে ওরা ওইটাতে উঠবে, আমি নাগরদোলায় উঠবো। তারপর বললাম যে চলো তবে আগে মেলাটা চারিদিকে ঘুরে আসি, দেখি গিয়ে মেলাতে কি আছে, চারিদিকে কি কি দোকানপাট বসেছে। তো মেলা মানেই তো চারিদিকে দোকান আর দোকান, তো অনেক রকমের দোকান বসেছে, বাচ্চাদের খেলনা, টেডি বিয়ার, পুতুলগুলো, তারপরে বাসন বর্তন, কাপ প্লেট এসব। আর হলো চারিদিকে লটারি খেলা, কার্ড স্ক্র্যাচ করা বা শুটিং বা এরকম অনেক দোকান বসেছে। আচারের দোকানও বসেছিল, ভ্যারাইটিস আচার ছিল ওখানে। তো আমি গিয়েছিলাম, ভেবেছিলাম আচার কিছু কিনবো। আর আচার বললো কি 1 পোয়া ইমলির আচার কত জিজ্ঞাসা করলাম, বললো যে 1 পাও নাকি 100 টাকা। তো আমি ভাবলাম যে না বাবা, আমি বাড়িতে ইমলি এনে আমি 70 টাকা দিয়ে আধা কিলো ইমলি পেয়ে দেবো, বাড়িতে এনে আমি নিজে বানিয়ে নেব, ওটাই ভালো। এটা হলো আমাদের মতো মিডল ক্লাস মানুষের চিন্তাধারা। তো যাই হোক, আচার আর কিনলাম না, আচারের দাম জিজ্ঞাসা করেই কিন্তু চলে এলাম। তারপরে এই যে মেলা ঘুরছি, চারিদিকটা দেখছি, দেখেই ভালো লাগছে। রোলার কোস্টারটা ঘুরছে, সব রাইডগুলো ঘুরছে, এগুলোই দেখতে আমার খুব ভালো লাগে। আনন্দ মেলায় গিয়ে ইচ্ছে করে উঠতে সবগুলো রাইডে, কিন্তু এই যে বললাম কেন উঠি না। তো এবার আমার ছেলেরা উঠে গেলো রাইডে। চারিদিকটা মেলাতে আমরা ঘুরলাম। তারপরে আমার 2 ছেলে আর আমার 2 বোন, ওরা সবাই কিন্তু এই রাইডটাতে উঠেছে। আর রাইড এখানে না খুব সুন্দর সুন্দর গান বাজছিল, কিন্তু গান তো দিতে পারবো না এখানে। আমি যদি ভিডিওটার মধ্যে গানগুলো দিয়ে দিই এখানে তো কপিরাইট এসে যাবে, তাই গানগুলো দিতে পারলাম না। কিন্তু ইচ্ছে ছিল, এখানে যে মানুষের সবার হাল্লা আর মিউজিকটা খুবই ভালো লাগছিল শুনে। তো কিন্তু তোমাদেরকে তো শোনাতে পারবো না, কেননা আমাদের কপিরাইট কাকু এসে যাবে, রাগ হয়ে যাবে। তো তাই ওরা উঠেছে এই রাইডটাতে, আমি ওদেরকে করছিলাম ভিডিও। ওরা রাইডটার থেকে নামলে তারপরে আমি গিয়ে চড়বো আমার ফেভারিট রাইডে। তো তোমরা মেলার ভিডিওটা দেখো আর আমার সাথে তোমরাও আনন্দ মেলাতে একটু আনন্দ করে নাও আমার ভিডিওটা দেখে। তো দেখো আমার ছেলেদের রাইডে থেকে নেমে আসার পর আমি উঠে গেলাম আমার ফেভারিট রাইডে। আর যেহেতু আমার সাথে যারা গেছে তারা কেউ আমার সাথে উঠেনি নাগরদোলাতে, তাই কিন্তু আমি আননোন পার্সনের সাথেই বসলাম নাগরদোলাতে উঠে। আর আমাদের সাথে যে বসেছিল ওই পুচকিটা প্রথম উঠেছিল এই রাইডটাতে, ওর একটু ভয় করছিল। আর আমি দেখো উপর থেকে নাগরদোলার উপর থেকে দেখো পুরো মেলার ভিডিওটা দেখতে কি ভালো লাগছিল না, উপর থেকে ভিডিওটা খুব সুন্দর আসছিল, খুব ভালো লাগছিল দেখতে উপর থেকে নিচগুলো, পুরো চারিদিকের লাইটিংগুলো। আর আমি নাগরদোলাতে উঠে ভিডিও করছিলাম। তো আমার বোনরা বলে তোমার কি একটু ভয় লাগে না, তুমি নাগরদোলাতে উঠে ভিডিও করো? তা আমি বললাম যে না, আমি তো ছোটোবেলা থেকেই চড়ি এই রাইডটাতে, আমার খুব ভালো লাগে নাগরদোলায় উঠতে। তো নাগরদোলায় উঠে আমি একটু ভিডিও করলাম, উপর থেকে নিচের ভিডিও আর নাগরদোলা চড়ার ভিডিওটা। তারপরে হয়ে গেল আমার রাইডে চড়া। তারপরে আবার এসে পড়লাম এখানে, ছেলেরা, ছোট ছেলে আর মানি উঠবে এইটাতে, এইটাকে কি বলে যেন ভুলে গেছি রাইডের নামগুলো। তো যাই হোক, এটাতে উঠবে, এটাতে এই সাইডের থেকে উঠতে লাগে আর ওই সাইডের থেকে নামতে লাগে। তো এখানে হলো ছোটোর থেকে 15 বছর অবধি বাচ্চারা উঠতে পারবে। তো এখানে আমার ছোট শ্রীমান আর মানি উঠেছে, আমার বোন উঠেছে, ওরা এইটাতে চড়তে। আর এটা টিকিট হলো 50 টাকা করে, মানে বাচ্চাদের রাইডগুলোর টিকিট হলো 50 টাকা করে আর বড়দের রাইডের টিকিট হলো 80 টাকা করে। তো 50 টাকা করে ওরা উঠলো এখানে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে করছিলাম ভিডিও। এখানে বাচ্চারা এই রাইডটাতে উঠে কিন্তু খুব মজা পায়, উঠে আর নামে, ওরা খুব মজা পায় এটাতে উঠে। আমার ছোট শ্রীমানও খুব মজা পায়। আর আনন্দ মেলা মানেই তো হলো আনন্দ আর মজা, আর বাচ্চাদের জন্য আরোই মজা। আর আমার তো বাচ্চাদের থেকেও আমার আরও বেশি মজা লাগে, কিন্তু এই রাইডটাতে তো আর আমি উঠতে পারবো না, উঠলে এটা ফেটে যাবে। নাহলে আমিও গিয়ে এটাতে উঠে থাকতাম, আমিও গিয়ে নামতাম, এভাবে আমারও খুব ভালো লাগে।
তো হয়ে গেল এই রাইডটা করা। তারপরে আমরা আবার মেলার চারিদিকটাতে একটু ঘুরলাম, অনেক ফটো তুললাম, তারপরে আমরা মেলার থেকে বেরিয়ে যাব। তো সব রাইডে চড়া হলো, তারপরে মেলার চারিদিকটা আবারও সুন্দর মতো চারিদিকটা ঘুরে নিলাম। মেলার ভিতরে একবার ঢুকলে না মেলা থেকে আর বেরিয়ে যেতে ইচ্ছে করে না, মনে হয় যেন ঘুরি। আর এখানে এসে না আমরাও একটু লটারি খেলেছিলাম, কিন্তু ওই জায়গাটা আর ভিডিও করতে পারিনি, ভিডিও করার কথা মাথায় ছিল না। আমরাও একটু লটারি খেলেছিলাম, কিন্তু না আমি পেয়েছি কিছু, না আমার বোন পেয়েছে কিছু, আমাদের ফুটা কপাল। তো আমরা আমাদের টাকাটাই গেল, দুজন 50 টাকা খেলেছিলাম নাম্বার লাগিয়ে, 50 টাকায় 3টা টিকিট তো কেটে খেলেছি, কিন্তু কিছুই পাইনি। তো যাই হোক, মানুষ 50 টাকার টিকিট কেটে অনেক কিছু পেয়ে যায়, আমাদের আর হলো না। তো এবার ঘুরে ফিরে টাকা পয়সা অনেকগুলো নষ্ট করে তারপরে এবার বেরিয়ে যাচ্ছি মেলাতে বাড়িতে যাওয়ার জন্য। তারপরে বাইরে গিয়ে খেয়ে নিলাম একটু ফুচকা, মেলাতে এসেছি আর ফুচকা খাবো না, এটা কি হতে পারে? তো খেয়ে নিলাম একটু ফুচকা, তারপরে চলে যাব বাড়িতে। তো এটাই ছিল আমাদের আনন্দ মেলার একটা ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে। টাটা।